হোপফুলি লাস্টবারের মতো জুতা পরাচ্ছ। আর পড়াতে হবে না, নিজেরটা নিজেই পড়তে পারবো। তাই দিতে হয়। But পুরা জার্নি I enjoyed a lot. আজকে যেহেতু ডক্টর আমাকে ইন্ডিউস করাবে, আই ওয়াজ আস্কিং ফর ব্লেসিং ফ্রম দ্য ইউনিভার্স। যেন আমি শক্ত থাকি, আমি যেন পারি, কোনো অবস্থাতেই আমার মনোবল যেন না ভাঙে, আমি জীবনের এই কঠিন মুহূর্তটাকেও হাসি মুখে যেন পার করতে পারি। Yay! I love you, Baba. এটা বলতেছে mom and baby care parking only, including Saturday. Finally যাচ্ছি। ফাইনালি ইউ লুক ভেরি এক্সাইটেড। প্যারা তো সব আমি খাবো না। And then do you have any allergies that we should know about? No. No allergies. Okay. All right. This is your call aid. If you ever need anything, you just press this big red button. And I answer through the speaker to a writer, and you can press it different times. There's like 5 different settings. এসে ইমপ্রেসড হয়ে গেলাম। রুমটা বড়, অনেক স্পেশাস। অনেক বড়। হ্যাঁ, মানে সাফোকেশনের সুযোগ নাই। সত্যি কি কিউট হচ্ছে, তুমি দেখছো? হ্যাঁ, ও মাই গড। এটা হচ্ছে জাস্ট তার স্টেশন আর কি। এখানে আসলে পরে তার জন্য হিটিং এর ব্যবস্থা থাকে। কি দারুণ সিস্টেম হবে, কি বিশাল, এবং কি দারুণ করে ইন্ট্রোডিউস করলো শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে বেড বানানো যাবে, তো আমি হোপফুলি এখানে ঘুমাবে আমার সাথেই। আমার খুব পছন্দ হয়েছে রুমটা, এবং কি কমফি একটা বেড দিছে, সাথে কত কিছু দেখো। এটা আছে, ওই পাশে আছে হচ্ছে রকিং চেয়ার, ব্রেস্ট ফিডিং এর জন্য। Yeah, very nice. I'm getting positive vibes, really. খুব ভালো লাগতেছে। So I'm waiting for my doctor. এরপর ওরা আমাকে গাউন টাউন দিবে, so I'll change my dress within few minutes. এটা দেখে আমার খুব ইমোশনাল লাগে। ও, সব যেন ঠিক থাকে, তাকে যেন আমরা এখানে শোয়াতে পারি। টয়লেটটা দেখে মনে হচ্ছে যে আমরা কোনো হোটেলে আসছি। অনেকে হচ্ছে যে পেটে ব্যথা কমানোর জন্য এখানে। এটা আমার গাউন না, তো আমি এটা পরে ফেলি। এই দেখো, এটা হচ্ছে বেবিকে ওজন নেওয়ার জন্য। এটা হচ্ছে ডে 1-এর দুপুরবেলার লাঞ্চ। অনেক কিছু এখানে আমি আমার চয়েস মতো নিতে পারবো। তো বেসিক্যালি আমি আসলে এগুলো কিছুই খাবো না, কারণ আমি চেষ্টা করছি খুব লাইট খাবার খাওয়ার। আমি শুধু এই স্যুপটা খাবো, আর সম্ভবত এই স্যালাডটা খাবো। আর এগুলো হচ্ছে অমির জন্য, এখানেও স্যালাড আছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। আমরা এখানে আসছিলাম হচ্ছে 9টায়, তো সময়টা আসলে খুব কুইক চলে যাচ্ছে। এখন আসলে কিছুই করার নেই, বাট প্রোগ্রেস বেশ ভালো যাচ্ছে। আমি ব্রিদিং প্র্যাকটিস করছি, অ্যান্ড ইটস হেল্পিং মি আ লট। আর আমি খুব চিল মুডে আছে। বোঝার চেষ্টা করতেছি আর কি কি হচ্ছে। কি হচ্ছে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কিছু না, তুমি বেবির জন্য ওয়েট করতেছো। তা তো অবশ্যই, বাট সবার আগে সুস্থতা ইম্পর্টেন্ট। তো অমিরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি গতকালকে রাতে। মানে আমার তো এমনিতেও কোথাও কোনো প্ল্যান থাকলে সকালবেলা পরের দিন ঘুম হয় না, আর আজকে তো একটা বিশেষ দিন। তো ভোরবেলা যখন আমাকে হসপিটাল থেকে ফোন দিল আসার জন্য, মানে আমি যে হসপিটালে আছি এটা খুবই বিজি একটা হসপিটাল, তো এখানে ডেটটা ফিক্স থাকে, বাট টাইমটা বলে যে ফোন করে জানাবে। আবার সামটাইমস টাইমও ফিক্স থাকে। তো আজকে আমার টাইমটা ফিক্স ছিল না, তো ওইটা নিয়েও একটা ব্যাপার সকালবেলা কাজ করছিল যে কোন টাইমে আমাকে দেবে। তো একটুও ঘুমায়নি এখন কি কন্ট্রাকশন শুরু হয়, এখন আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে না। তো আমি কিছুক্ষণ হাঁটলাম এই আর কি। সো
আমার ভীষণ পজিটিভ ফিল হচ্ছে। স্টিল নাও আই এম ফিলিং ভেরি স্ট্রং। আই উইল গো থ্রু দিস আমি নিজেকে একটু পরপর বলছি আই উইল গো থ্রু দিস, এভরিথিং উইল বি ফাইন। এখানে আসার পরে আমার আবার সুগার টেস্ট করলো যে ঠিক আছে কিনা, করোনা টেস্ট করলো। তো এখনও যেহেতু এই ওমিক্রনের টাইম, তো এই কারণে এখানে ভিজিটারও ওরকম অ্যালাউ করছে না। তো জাস্ট আমি আর অমি ফ্যামিলি থেকে দূরে, আমরা একটু পরপর বাসার সবার সাথে কথা বলছি। তো আমার বাসার সবার অবস্থা হচ্ছে কি, সবাই টেনশনে আছে, কিন্তু আমি সবাইকে সাহস দিচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে যারা ফার্স্ট টাইম মম আসলে জানে না যে হোয়াট টু এক্সপেক্ট, এটাই আই থিঙ্ক বেশি বড় চ্যালেঞ্জ। আমি অমিকে বলছিলাম, আমার এখন হসপিটালে এসে মনে হচ্ছে আমার না আসলে আগে হসপিটালে চলে আসা উচিত ছিল, কারণ বাসায় বসে অনেক কিছু আমি অনেক ভিডিও দেখছিলাম, অনেক কিছু মনে মনে ইম্যাজিন করছিলাম, বাট যখন এখন আমি এটার মধ্যে দিয়ে যাচ্ছি, ইটস নট দ্যাট ব্যাড। এটা হচ্ছে আমাদের ডিনার, আর এটাই ছিল আমার শেষ খাবার। আসলে আমি জানতাম না যে এরপরে আসলে আমি আর খেতে পারবো না। তো অনেক ফুড ছিল, কিন্তু আমি শুধু আবারও স্যুপই খেয়েছিলাম আর স্যালাডই খেয়েছিলাম। এই রাত 10টা থেকে এমন একটা পেইন শুরু হয়েছিল আমার, যত রাত বাড়ছিল তত ব্যথা তীব্র হচ্ছিল। রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ভয়ঙ্কর একটা সময় পার করেছি আমি, যা আসলে বর্ণনা করার মতো না। পৃথিবীর সব মাকে আমার পরম শ্রদ্ধা। মা হওয়া আসলে এতটা কঠিন একটা জার্নি আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার ওয়াটার ব্রেকের পর, এত কষ্টের পর, শেষ মুহূর্তে আমার ডক্টর যখন বলল যে বেবির পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে, বেবির হাত মাথায় দিয়ে আছে এবং কোনোভাবে হাত মাথা থেকে নামাচ্ছে না, আমাকে আসলে সি সেকশন করাবে। অ্যাট দ্যাট মোমেন্ট আই অ্যাকচুয়ালি ব্রোক ডাউন ইন্টু টিয়ার্স। যে নর্মাল ডেলিভারির এত কষ্ট নিলাম, পুরোটা রাত শেষমেশ এসে সি সেকশন। পরে সকালবেলার এই সূর্যের আলোটা যেন আমাকে সাহস দিচ্ছিল, আশা দিচ্ছিল যে এটাই হয়তো আমার বেবির জন্য মঙ্গল, তাই এই সিদ্ধান্তটাই আমাকে মেনে নিতে হবে। Where are you? Hold on, he's fixing his shoe covers. You are ready? Yes, I'm ready. He's ready. Finally. You gotta get his feet too. You gotta get all the way down there. Yeah, baby. চলো। সি সেকশন হবার আগে ডক্টর 1 ঘন্টা সময় দিয়েছিল মন স্থির করার জন্য। আমিও নিজেকে রেডি করছিলাম মনে মনে, কিন্তু শরীরে তখন আমার বিন্দুমাত্র শক্তি বাকি ছিল না। আমার মনে হচ্ছিল কেউ শুধু আমার বডি নিয়ে যাচ্ছে, এই বডিতে যেন আমি আর নেই। I'll have you just take a seat for a second while we get her into the table, okay? Hey, mister. We're still a mister. Okay, big stretch. Still got his hand up. Still got this right hand. Baba, Aris, Aris. Oh, Baba, yes, Baba. Aris, Baba, I love you. Mashallah. Mashallah, Becky. Yes, Baba. I love you.